হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বাল কুন্না ফি মাসিরিন লানা, একবার আমরা একটা সফরে ছিলাম, সফর বুঝছেন তো, একবার আমরা একটা সফরে গিয়েছিলাম। ফানাজালনা, কোন একটা এলাকায় কোন একটা গ্রামে আমরা থামলাম, সেখানে আমরা থামলাম। আরেক হাদিস আছে, এটা বুখারীর হাদিস, এই একই হাদিস আরেক হাদিস আসছে, ওই সফরে থাকা অবস্থায় তাদের খিদা লেগে গেছে, খাবার নাই। গ্রামবাসীর কাছে খাবার চেয়েছে, তোমরা একটু, আমরা মুসাফির মানুষ, আমাদেরকে একটু খাবার টাবার দাও, মেহমানদারি করাও। কথা বলেন, করে কিনা বলেন, একটু মেহমানদারি করাও। তো গ্রামের মানুষ বলে না, তোমাদেরকে আমরা খাবার টাবার দিতে পারবো না, খাবার দিতে। আচ্ছা, আপনাদের এলাকায় যদি কোনো মুসাফির আসে সিলেট থেকে, চিটাগং থেকে, কুমিল্লা থেকে এসে যদি বলে ভাই আমার বাড়ি কুমিল্লা, আমি এখানে এসেছি, একটু বিপদগ্রস্ত হয়ে গেছি, খাবার টাবার নাই, মুসাফির মানুষ, আসলে আমি গরিব না, ফকির না, মিসকিন না, কিন্তু এখানে আইসা বিপদে পড়ে গেছি, এরকম ভাবে যদি কোনো মুসলমান কাউকে পায়, তাকে খালি হাতে খালি মুখে ফিরিয়ে দেবে? বলেন, একটু হলে তো খাবার দেবে। কথা বলেন, দিবে কিনা? তো সাহাবা একরামদের সেই দল ওই গ্রামবাসীর কাছে এজাফত চেয়েছে যে আমরা ক্ষুধার্ত, যদি কোনো খাবার টাবার থাকে দাও। তারা বলছে না, আমরা খাবার টাবার খাওয়াতে পারবো না, খাবার তো খাওয়াই নাই। একটু পরে ওই গ্রামের যে সর্দার, গ্রামের একজন নেতা থাকে না, গ্রামের যে সর্দার, ওই সর্দারকে একটা সাপে কেটেছে। সাপ ছোবল দিয়ে ওই সর্দারের অবস্থা খারাপ, মৃত্যুর মুখী। অনেক চিকিৎসার ব্যবস্থা করা হলো, কোনো কাজ হয় না। এটা আরেকটা হাদিস আছে, এই বুখারীর যে হাদিসটা বলছে এটা না, সেম একই হাদিস। তখন কেউ কেউ বললে, এই ওই যে মুসাফিরের একটা দল আমাদের গ্রামে আসছে, একটু আগে খাবার চেয়েছে, আমরা খাবার দেই নাই, তাদের কাছে গিয়ে বলো। তাদের মধ্যে হইতে পারে কেউ ঝাড়ফুঁক করতে পারে, হইতে পারে এই যে আমাদের সর্দারকে সাপে কেটেছে, বিষ, মারা যাচ্ছে, অবস্থা খারাপ, বেহুশ হয়ে পড়ে আছে, এত চিকিৎসা করা হচ্ছে, ভালো হচ্ছে না, হতে পারে ওই যে মুসাফিরের যে দলটা, তাদের মধ্যে কোনো চিকিৎসক, কোনো ঝাড়ফুঁক ফুটু দেয়, এরকম কেউ থাকতেও পারে। যেই কথা সেই কাজ। ফাজাআত জারিয়া, ওই গ্রাম থেকে একটা মেয়ে সাহাবে একরামদের মুসাফিরের দলের কাছে আসলেন। ফাকালাত, এসে বলছে, ইন্না সাইয়্যিদাল হায়্যি সালিম, আমাদের গ্রামের সর্দারকে সাপে কেটেছে, সাপে কাটার পরে তার অবস্থা খারাপ। ওয়া ইন্না নাফারানা গায়বুন, আমাদের গ্রামে এখন কোনো তেমন পুরুষ মানুষ নাই যে তাকে চিকিৎসা করাবে। ফাহাল মিনকুম রাকিন, তোমাদের মধ্যে এমন কেউ আছো নাকি ঝাড়ফুঁক করতে জানো? তোমাদের মধ্যে এমন কেউ আছো নাকি ঝাড়ফুঁক করতে জানো? আরেকটা হাদিস আসছে, যখন এই কথা বলা হলো, ওই সাহাবা একরামের দল বলেছে, আমরা ক্ষুধার্ত, একটু আগে খাবারে চেয়েছি, খাবারে দাও নাই, যদি আমাদেরকে খাবার দাও তাহলে একজন আছে চেষ্টা করতে পারে। আল্লাহু আকবার। আর এই হাদিসের মধ্যে আসছে, যখন সেই মেয়েটা বলল, তোমাদের মধ্যে এমন কেউ আছো নাকি আমাদের গ্রামের সর্দারকে সাপে কেটেছে, তাকে একটু ঝাড়ফুঁক করবা। ফাহাল মিনকুম রাকিন, রাক রুকাইয়া যিনি করে। ফাকামা মাআহা, ওই সাহাবা একরামদের দলের মধ্যে একজন দাঁড়িয়ে গেলেন, ওই মেয়েটার সঙ্গে চলে গেলেন সেই গ্রামের সর্দারকে ঝাড়ফুঁক করার জন্য। ফাকামা মাআহা রাজুলুন মা কুন্না না'বুনুহু বিরুকয়াতিন ফারাকাহু ফাবারআ ফাআমারা লাহু বিসালাসিনা শাতান ওয়া সাকানা লাবানান। যখন সেই সাহাবী সেই মেয়ের সঙ্গে ঝাড়ফুঁক করতে চলে গেলেন, অন্যান্য সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, তারা নিজেরাও জানে না এই সাহাবী আবার ঝাড়ফুঁক জানতেন। গ্রামের মধ্যে চলে গেলেন ঝাড়ফুঁক করতে মেয়েটার সঙ্গে। বিরুকয়াতিন ফারাকাহু ফাবারআ, সাপে কাটা সেই সর্দারকে ওই সাহাবীর একজন ঝাড়ফুঁক করলেন, ফু দিলেন। ফু দেওয়া মাত্র দেরি, সর্দারের শরীরের সাপে কাটার বিষ দূর হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে সর্দার সুস্থ হয়ে যায়। ফাআমারা লাহু বিসালাসিন শাতান, সর্দার এত খুশি হয়েছে, গ্রামের মানুষ এত খুশি হয়েছে, ওই সাহাবীকে, ওই সাহাবীদের দলকে 30টা বকরি ছাগল উপহার দিয়েছে। শুধু 30টা বকরি আর ছাগল উপহার দেয় নাই, ওয়াসাকানা লাবানান, ক্ষুধার্ত ওই সাহাবীর দলকে পেট ভরে দুধ পান করিয়েছে। আল্লাহু আকবার।
কি করার কারণে? ঝাড়ফুঁক করছে। কি করার কারণে? ঝাড়ফুঁক করার কারণে লাবানান তাদেরকে দুধ পান করিয়েছে। ফালাম্মা রাজা, এবার ওই সাহাবী ঝাড়ফুঁক করে আবার চলে আসছে সাহাবীদের দলে, কাফেলার মধ্যে ফিরে এসেছে। কুলনা লাহু আকুনতা তুহসিনু রুকিয়া আও কুনতা তারকি ক্বাল লা। সাহাবীদের দল বলছে তুমি ঝাড়ফুঁক করতে জানো, আমরা তো জানতাম না। তুমি ঝাড়ফুঁক করতে গিয়েছো, আমরা তো জানতাম না যে তুমি ঝাড়ফুঁক করতে জানো। যিনি ঝাড়ফুঁক করেছে সেই সাহাবী বলছে ক্বালা লা মা রাকাইতু, আমি তো আসলেই ঝাড়ফুঁক করতে জানি না। ইল্লা বিউম্মিল কিতাব, আমি শুধু সেখানে গিয়ে কোরআনের মা পড়ে ফু দিয়েছি। কোরআনের মা যেই সূরাকে বলা হয় সেই সূরাটা হলো সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সাহাবী বলছে আমি কোনো ঝাড়ফুঁক জানি না, আমি শুধু সূরা ফাতিহা কোরআনের 7টা আয়াত পড়ে ফু দিয়েছি। ফু দেওয়া মাত্র দেরি, সাপে কাটা সেই গ্রামের বাচ্চাকে সঙ্গে সঙ্গে সুস্থতা দান করে দিলেন কে? এজন্য সূরা ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুশ শিফা। সূরা ফাতিহার আরেকটা নাম কি? কথা বলেন, কি নাম? সূরাতুশ শিফা। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় সূরা ফাতিহা পড়ে ফু দেন, সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে সে পানি খাওয়ায়া দেন, হতে পারে এই এক সূরার ফুয়ের উসিলায় তার রোগগুলো ভালো করে দিতে পারেন কে? আচ্ছা, সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে ছাগল পেয়েছে কয়টা? কয়টা? কথা বলে না, কয়টা? 30টা ছাগল পেয়েছে ফু দিয়ে। কোরআনের আয়াত ফু দিয়ে ছাগল পেয়েছে, বিনিময়ে কি নিয়েছে? ছাগল নিয়েছে। ফু দিয়ে ছাগল নিয়েছে, ফু দিয়ে দুধ খেয়েছে। এখন সাহাবা একরামদের মনের মধ্যে প্রশ্ন, এটা কি জায়েজ হবে কি হবে না? কথা বলেন না কেন? কোরআন পড়ে ফু দিয়ে ছাগল পেয়েছে, জায়েজ হবে কি হবে না? কুলনা লা তুহদিসু শাইআন, সাহাবারা বলছে তোমরা তাকে কিছু বলো না। হাত্তা নাতিয়া আও নাসআলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যতক্ষণ পর্যন্ত নবীকে এই বিষয়ে জিজ্ঞাসা করব। ফালাম্মা কাদিমনাল মাদিনা, ওই সাহাবীর দল মদিনায় গেলেন। ওই সাহাবীর দল সফর শেষ করে মদিনায় গেলেন। যাকারনাহু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলেই পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না পড়লে সবচেয়ে বড় বখিল সেই ব্যক্তি যে ব্যক্তি নবীর নাম শোনার পরেও দুরূদ পড়ে না। সাহাবীর দল বললাম না মদিনায় গেলাম, যাওয়ার পরে বিশ্বনবীকে বললাম যাকারনা লাহু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী এই লোক তো এই কাজ করেছে, সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে ছাগল নিয়েছে কয়টা? 30টা। জায়েজ হবে নি? রাসূল জবাব দেয় ফাকাল ওয়া মা কানা ইউদরিহি আন্নাহা রুকিয়া। আশ্চর্য, আমার এই সাহাবী কিভাবে জানলো সূরা ফাতিহা পড়লে ফু দিলে অসুস্থ রোগী সুস্থ হয়ে যায়? রাসূল বলল আমার এই সাহাবী কেমনে জানে সূরা ফাতিহার এত পাওয়ার? আল্লাহু আকবার। সূরা ফাতিহা পড়লে ফু দিলে সাপে কাটা বিষের রোগী পর্যন্ত সুস্থ হয়ে যায়, আমার সাহাবী কেমনে জানে? আর তোমরা জিজ্ঞাসা করতেছো ছাগল নেওয়া জায়েজ হবে কিনা? আকসিমু ওয়াদরিবুহু ওয়াদরিবু লি বিসাহমিন। আকসিমু, রাসূল বলছে ওইটাকে বন্টন করো, ওই ছাগলকে বন্টন করো, ওগুলি ভাগ করো, সবার মধ্যে ভাগ করে দাও 30টা। ওয়াদরিবু লি বিসাহমিন, শুধু ভাগ করবা না, আমি নবীর জন্য একটা ভাগ রেখে দিও। সুবহানাল্লাহ। এখন কেউ যদি আমাদেরকে বলে হুজুর এই 1 বোতল পানি ফু দেন, আর খাবো না, 1 বোতল পানি ফু দিয়ে দেন, আমি ফু দিলাম, বিনিময়ে আপনাকে আমাকে হাদিয়া দিলেন, জায়েজ হবে কি হবে না? হতে দেন, জায়েজ হবে কি হবে না? কারণ এই সাহাবী সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে ছাগল নিছে কয়টা? 30টা। আপনারা তো 30 টাকাও দেন না, কথা বলেন। এক সূরা ফাতিহা ফু দিয়ে সাপে কাটা রোগী সুস্থ করে 30টা ছাগল পেয়েছে। রাসূলকে যখন জিজ্ঞাসা করা হলো, রাসূল বলল কিভাবে সেই সাহাবী জানে সূরা ফাতিহার এত পাওয়ার? শুধু তোমরা ভাগ করে নিবাই না, ওই 30টা ভাগের মধ্যে আমার জন্য পারলে 1 ভাগ রেখে দিও। আল্লাহু আকবার। নবী আমার বলেন পারলে আমার জন্য 1 ভাগ রেখে দিও। সূরা ফাতিহার পাওয়ার আছে না নাই?